নতুন করে অশান্ত বাংলাদেশ, কোটা সংস্কারের বদলে উঠছে সরকার পতনের দাবি। ছাত্রদের উস্কানি দিতে ভিডিও বার্তার মতো চেনা ছক আন্দোলনকারীদের। ছাত্র আন্দোলন নাম নিয়ে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, বর্তমানে তা আর শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। রাস্তায় নেমেছে সরকার বিরোধী সকল পক্ষই। ছাত্রদের ঢাল করে ফায়দা নিতে চাইছে জামায়াতে ইসলামীর মতো নিষিদ্ধ মৌলবাদী সংগঠন। কোটা সংস্কারের স্লোগানের বদলে এখন সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান উঠছে আন্দোলন থেকে। ইতিমধ্যেই কোটা সংস্কারের পক্ষে ইতিবাচক রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হত্যা মামলায় জড়িতদের খোঁজে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে হাসিনা সরকার। পাশাপাশি যে সমস্ত ছাত্রদের আটক করেছিল পুলিশ, তাদের ছেড়ে দেওয়ার ঘোষণাও করেছে সরকার। শনিবার 10 ছাত্রের পাশাপাশি ছাড়া হয়েছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফকেও। গোটা দেশ জুড়ে সন্ত্রাসী অভিযানে জালে তোলা হচ্ছে সন্ত্রাসে অভিযুক্ত জামাত সদস্যদের। এছাড়াও ছাত্রদের কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন মুজিব কন্যা। তারপরেও এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সে দেশেরই একাংশ নাগরিক। তাদের অভিযোগ, ধর্মীয় আবেগ এবং মৌলবাদকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে জামাতপন্থীরা। তাই ছাত্র আন্দোলনে সুচারুভাবে ধর্মের সুরসুরিও দিচ্ছেন তারা। জামাতের ওপর সরকারি নিষেধাজ্ঞার পর থেকেই দেশের শান্তি বিঘ্নিত করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চালাচ্ছে জামাতপন্থীরা। ছাত্রদের উস্কানি দেওয়ার সেই ভিডিও রীতিমতো ভাইরালও হয়েছে সমাজ মাধ্যমে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে। এই মুহূর্তে আর কোনো ফ্যাসিস্ট, কোনো জালিম শাহের কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না, বাংলাদেশের মানুষ পালন করবে না। আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর বাংলাদেশের ছাত্র জনতার দখলে, বাংলাদেশের মানুষের দখলে, বাংলাদেশের নাগরিকের দখলে। এই দেশে গণ অভ্যুত্থান ঘটে গেছে, এই গণ অভ্যুত্থানকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই জালিম শাহীকে গণভবন থেকে টেনে নামাবো। কোটা সংস্কারের জন্য ছাত্রদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও শনিবার আবার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উঠে আসে বিক্ষোভের ছবি। গত মাসের সংঘর্ষে প্রায় 200 ছাত্র প্রাণ হারিয়েছিলেন। গত 48 ঘন্টায় আবার নতুন করে 2 জন ছাত্র প্রাণ হারিয়েছেন। নতুন করে সংঘর্ষ বা অবাঞ্ছিত ঘটনা এড়াতে ছাত্রদের সাথে কথা বলতে চাইছে সরকার। তবে পরিস্থিতি শান্ত হলে রাজনৈতিক সুবিধা পাবে না বিরোধীরা। পাশাপাশি সন্ত্রাসের সাথে যুক্ত থাকার অভিযোগে যে সমস্ত জামাতপন্থীকে গ্রেফতার করা হচ্ছে, তাদের ছাড়াতে ছাত্রদের উস্কানি দিচ্ছে মৌলবাদীরা। শনিবার চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা। বুদ্ধিজীবীদের মত, কিছুদিন আগেও যে ছাত্র আন্দোলনের একমাত্র দাবি ছিল কোটার সংস্কার, সেই আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দিতে চাইছে বিভিন্ন মৌলবাদী সংগঠন। সরকারের বিরোধিতা থাকলেও রাজনৈতিক পতাকা হাতে আন্দোলনে নামছে না বিএনপি। এই আন্দোলনকে কাজে লাগিয়ে হাসিনা সরকার ফেলা সম্ভব হলে আখেরে যে তাদেরই ভবিষ্যতের পথ সুগম হবে, সে কথা বিচক্ষণ জানেন বিএনপি নেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।